নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটা হবে পিএফ কেওয়াইসির জন্য। তো আপনারা যদি পিএফ কেওয়াইসি মেম্বার হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা একদম হেল্পফুল হবে। আর ভিডিওটা পুরো দেখবেন, কারণ এই ভিডিওতে আজকে আমি দেখাবো যে পিএফ কেওয়াইসি কিভাবে করতে হয় এবং পিএফ কেওয়াইসি কি, তার জন্য আপনাদেরকে আমি সেটার জন্য কথা বলবো। তো প্রথমে জানাই যে পিএফ কেওয়াইসি কেন করতে হবে বা পিএফ কেওয়াইসিটা কি। তো আপনাদেরকে বলে দিই যে পিএফ কেওয়াইসি হচ্ছে একটা নিজস্ব যে ডকুমেন্টস, যেটা হচ্ছে আপনার প্যান কার্ড বা আধার কার্ড বা অ্যাকাউন্ট, এই তিনটা জিনিস আপনাকে পিএফ এ অ্যাড করতে হয়। কারণ এই তিনটে জিনিস দিয়ে যদি আপনি পিএফ কেওয়াইসি আপডেট না করেন তাহলে আপনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে পিএফ এর কোনো টাকা আপনি উইথড্র করতে পারবেন না। এদের মধ্যে যদি আপনার ধরো প্যান কার্ড আপডেট আছে, হয়তো অ্যাকাউন্ট আপডেট নেই, বা অ্যাকাউন্ট আপডেট আছে আধার কার্ড আপডেট নেই, তো তিনটাই আপনার আপডেট থাকতে হবে। যে কোনো একটা যদি আপডেট না থাকে আপনি টাকা উইথড্র করতে পারবেন না। তো আজকে আমি এমনই একটা ভিডিও এটাতে দেখাবো যে ধরুন এটা একজনের আইডি আমাকে দিয়েছে এই পিএফ কেওয়াইসি করার জন্য। তো পিএফ কেওয়াইসিটা ওর হচ্ছে প্যান কার্ড আর আধার কার্ড আপডেট আছে, কিন্তু অ্যাকাউন্ট আপডেট নেই। তো ও টাকা তুলবে কি করে? তার জন্য পিএফ কেওয়াইসি বাধ্যতামূলক করতেই হবে। তো চলুন আজকে আমি আমার এই মোবাইল ফোন দিয়ে, কোনো কাউকে টাকা পয়সা দিতে হবে না, আপনি ওই ভিডিওটা দেখে শিখে করতে পারবেন। নিজের মোবাইলে দিয়ে নিজে বাড়িতে বসেই করতে পারবেন। কাউকে কোনোদিন পিএফ এর টাকা তোলার জন্য পয়সা দিতে হবে না, কেওয়াইসি আপডেট করার জন্য পয়সা দিতে হবে না, 1 টাকাও খরচা করতে হবে না। আমার এই চ্যানেলে অনেক ভিডিও ডালা আছে কিভাবে টাকা তুলবেন, কিভাবে ফুল কেওয়াইসি আপডেট করবেন, কিভাবে কেওয়াইসি চেক করবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে অনলি অ্যাকাউন্ট যে আছে, অ্যাকাউন্ট আপনি কিভাবে অ্যাড করবেন আপনার কেওয়াইসিতে পিএফ এর মধ্যে। তো চলুন ভিডিওতে সাথে থাকুন আর ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ করব। তো চলুন আমি সোজা আমার মোবাইলে চলে আসব। তো দেখুন এখানে আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। আপনি মোবাইলের স্ক্রিনটি লক্ষ্য করবেন। এখানে মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এখানে আমি ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে আমি লিখব ইপিএফ কেওয়াইসি আপডেট, বা আপনি ডাইরেক্ট মেম্বার পোর্টালেও চলে যেতে পারেন। আর এই ভিডিও ডেসক্রিপশনেও আমি ডাইরেক্ট আপনার লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্ক ওপেন করলে অটোমেটিক আপনি পিএফ এর ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে ইপিএফ কেওয়াইসি আপডেট লিখে আমি সার্চ করব। সার্চ করলে দেখুন আমার উপরে মেম্বার পোর্টাল, একদম পিএফ এর গভর্নমেন্ট আইডি ওয়েবসাইট চলে আসবে। তো এখানে প্রথমে লিঙ্কটিতে আমি ক্লিক করব। এখানে আমি এটাকে অ্যালার্টটাকে কেটে দেব। এখানে কেটে দিলাম। তো দেখুন এখানে নিচে আছে ইউএন আর পাসওয়ার্ড আর নিচে ক্যাপচা। এই তিনটা জায়গাতে আপনি ফিল করে দেন আপনার এখানে ইউএন নম্বরটা। আর আপনার কিন্তু পাসওয়ার্ড থাকতে হবে। পাসওয়ার্ড যদি না থাকে তাহলে আপনি পাসওয়ার্ড কিভাবে বানাবেন সেই ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখে নেবেন, বা আপনি আমাকে কমেন্ট করেও বলতে পারেন, আপনাকে আমি ডাইরেক্ট ভিডিও শেয়ার করে দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি ইউএন আর পাসওয়ার্ড আর ক্যাপচা ঢেলে দিব, ফির সাইন ইনে ক্লিক করব। দেখুন এখানে আমি ফিল করে দিলাম। ফিল করে দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করব। তো দেখুন সাইন ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে পিএফ এর যে মোবাইল নাম্বারটা এড থাকবে সেটা, সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে উপরে সিলেক্ট করে দিবেন, এখানে এন্টার করে দিবেন ওটিপিটা। নিচে একটা ক্যাপচা যে দেখাচ্ছে এই ক্যাপচাটা আপনি নিচে দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। দেখুন ওটিপি আমার চলে এসেছে। এখানে আমি উপরে ওটিপিটা দিয়ে দেবো। ফির নিচে যে ক্যাপচাটা দেখাচ্ছে এখানে এই ক্যাপচাটা দিয়ে দেবো। ক্যাপচা কিন্তু সহিভাবে দিবেন, ছোট ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার যেরকম থাকবে। এখানে সাবমিটে ক্লিক করে দেবো। তো দেখুন এখানে আমার পিএফ এর ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখানে পিএফ এর ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। একটু নিচের দিকে এলে দেখুন এখানে মেম্বার প্রোফাইল শো করবে। তো মোবাইল মেম্বার প্রোফাইল শো করার পর দেখুন একটু নিচে যাবেন, একটু নিচে দেখা আছে দেখুন প্রোফাইল ইনফরমেশন আর মোর ইনফরমেশন। আপনাকে এই প্রোফাইল ইনফরমেশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন আপনাকে পুরো আপনার যে আপডেট আছে কেওয়াইসি এগুলো শো করবে। দেখুন এখানে প্রথম আপনার আধার কার্ড আপডেট আছে, ঠিক আছে, প্যান কার্ড আপডেট আছে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট আমাকে অ্যাড করতে হবে। তো এখানে কি করব, আমি এই যে ডান দিকে এই এডিট অপশনটা আছে এই এডিট অপশনে ক্লিক করব।
এডিট অপশনে ক্লিক করলে দেখুন উপরে 3টা অপশন চলে আসবে, ব্যাংক, প্যান আর পাসপোর্ট। আপনাকে 3টার মধ্যে কেওয়াইসি আপডেট করতে হবে। তো এখানে আমি প্যান কার্ড আপডেট আছে, আমাকে এখানে ব্যাংক আপডেট করতে হবে। তো ব্যাংকে ক্লিক করব। তো ব্যাংকে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আসবে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই দুটো জায়গাতে কিন্তু সেম অ্যাকাউন্ট নাম্বার আপনাকে এন্টার করতে হবে আর নিচে আইএফসি কোড আপনাকে দিয়ে দিতে হবে। তো চলুন দিয়ে দিই। আরেকটা জিনিস বলে দিই যে আপনি যখন এই ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে যাবেন তখন অবশ্যই আপনার মোবাইলে একটা ব্যাংক পাসবুকের কিন্তু ছবি থাকতে হবে, ঠিক আছে, মিনিমাম সাইজের। কারণ এখানে ব্যাংকটা যখন অ্যাকাউন্ট নম্বরটা আপডেট করবেন তখন ওইখানে আপনাকে ফটো আপলোড করতে হবে, একটা অপশন আসবে। তো চলুন আগে এই অপশনটা আমি ক্লিয়ার করি। তো দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড আমি দিয়ে দিলাম। তো দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দুবার সেম দিয়ে দিবেন, দিয়ে নিচে আইএফসি কোড দিয়ে দিবেন, দিয়ে কিন্তু আপনাকে একবার ভেরিফাই আইএফসি কোড ভেরিফাই করতে হবে। তো এখানে ভেরিফাই যখন আপনি যাবেন তখন আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট পাসবুকের ফটো আপলোড করতে হবে, ফির ভেরিফাই হয়ে যাবে। তারপরে এখানে আপনাকে এই যে ব্লু টিক এখানে আপনাকে অনুমতি দিতে হবে, ফির এখানে গ্রিন কালারের যে সেভ লেখা আছে এটা সেভ করে দিতে হবে। সেভ করে দিলে আপনার এটা প্রসেসে চলে যাবে। আপনার 12 দিন থেকে 21 দিনের মাথা আপনাকে এটা প্রসেস নেবে। প্রসেসের পর অ্যাপ্রুভাল অটোমেটিক হয়ে যাবে। অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার মেসেজ চলে আসবে, তারপর আপনি যে কোনো দিন খুশি আপনি আপনার লেনদেন করতে পারবেন। ওকে, তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবেন। আর এই ভিডিওটিতে আমি আপনাকে আগে দিকের এই প্রসেসটা দেখাতে পাচ্ছি না, কারণ প্রসেসটাতে এর যে আমাকে আইডিটা যে দিয়েছিল তার অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা আছে কিন্তু এখনো অ্যাপ্রুভাল হয় না, ওই জন্য আবার নেক্সট ব্যাংক নাম্বার নিচ্ছে না। তো আপনি চাইলে এইরকম প্রসেসে সেম ইজিলি ভাবে করতে পারবেন। যদি কোনো অসুবিধা মনে হয় আমাকে কমেন্ট বক্সে একদম জানাবেন। তো চলুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এটুকু একটা অনুরোধ করব।